একসময় একটি ভিক্ষুক ট্রেনে ভ্রমণের সময় সাহায্য চাইছিল। সে একজন ধনী লোককে সুন্দর কাপড় পরে দেখল এবং ভেবেছিল, এই মানুষটি খুবই ধনী দেখাচ্ছে। যদি আমি তাকে জিজ্ঞাসা করি তবে সে আমাকে ভালো টাকা দিতে পারে। তাই সে ধনী লোকের কাছে গিয়ে সাহায্য চাইল। ধনী লোকটি তাকিয়ে বলল, তুমি সবসময় মানুষদের সাহায্য চাও, কিন্তু তুমি কি কখনো কারোকে কিছু দিয়েছ? ভিক্ষুক বলল, স্যার, আমি শুধু একজন ভিক্ষুক। আমি সবসময় মানুষদের সাহায্য চাই কারণ আমার কাছে অন্যদের দেওয়ার কিছু নেই। ধনী লোক বলল, যদি তুমি কারোকে কিছু দিতে না পারো তবে তোমার কিছু চাওয়ারও অধিকার নেই। আমি একজন ব্যবসায়ী এবং আমি বিনিময়ে বিশ্বাস করি। যদি তোমার কাছে আমার কাছে দেওয়ার কিছু থাকে তবে আমি তোমাকে বিনিময়ে কিছু দেব। প্রশ্নটি স্টেশন পৌঁছালেই ধনী মানুষ ট্রেন থেকে নামল এবং চলে গেল। ভিক্ষুক সেখানে বসে গভীরভাবে ভাবতে থাকল ধনী মানুষের কথার উপর। তার কথা তার উপর প্রভাব ফেলেছিল। ভিক্ষুক ভাবতে লাগল, হয়তো সে বেশি কিছু পাচ্ছে না কারণ সে বিনিময়ে কিছু দিতে পারছে না। কিন্তু সে শুধু একজন ভিক্ষুক, সে কি দিতে পারবে? সে সারাদিন ভাবতে কাটাল কিন্তু কোনো উত্তর খুঁজে পেলেনি। পরের দিন স্টেশনের কাছে বসে বসে সে দেখল আশেপাশের গাছপালায় কিছু ফুল ফুটছে। সে ভাবল, কেন না মানুষের সাহায্যের বিনিময়ে কিছু ফুল দিই? আমি এই ধারণাটি পছন্দ করি। তাই সে গাছপালায় থেকে কিছু ফুল সংগ্রহ করল। যখন মানুষ তাকে টাকা দিত তখন সে তাদের বিনিময়ে কিছু ফুল দিত। মানুষ ফুল পেয়ে আনন্দিত হতো এবং তা রাখত। সেদিন থেকেই ভিক্ষুক ফুল সংগ্রহ করা শুরু করল এবং মানুষের সাহায্যের বিনিময়ে তারা কিছু ফুল দিত। কয়েকদিন পর সে লক্ষ্য করল আরও বেশি মানুষ তাকে টাকা দিচ্ছে। যতক্ষণ সে ফুল দিতে পারত মানুষ তাকে টাকা দিত, কিন্তু যখন ফুল শেষ হয়ে যেত তখন সে কিছুই পেত না। এটা প্রতিদিনই ঘটত। একদিন সাহায্য চাইতে চাইতে সে একই ধনী লোককে ট্রেনে দেখল, যিনি তাকে সাহায্য চাইতে ফুল দেওয়ার অনুপ্রেরণা দিয়েছিলেন। ভিক্ষুক দ্রুত ধনী লোকের কাছে গিয়ে বলল, আজ আপনার সাহায্যের বিনিময়ে আমার কাছে দেওয়ার কিছু আছে। এখানে কিছু ফুল আছে। দয়া করে আমাকে কিছু টাকা দিন এবং আমি আপনাকে এই ফুলগুলো বিনিময়ে দেব। ধনী লোকটি তাকে কিছু টাকা দিল এবং ভিক্ষুক তাকে ফুল দিল। ধনী মানুষ হাসল এবং বলল, বাহ, তুমি সত্যিই পরিবর্তিত হয়েছ। আজ তুমি একজন ব্যবসায়ীর মতো, যেমন আমি। তুমি সফলতার গোপনীয়তা আবিষ্কার করেছ। ভিক্ষুক অত্যন্ত আনন্দিত হয়ে ট্রেন থেকে নামল এবং আকাশের দিকে জোরে চেঁচামেচি করল, আমি কোনো ভিক্ষুক নই, আমি একজন ব্যবসায়ী, আমি তার মতো ধনী হতে পারি। তার আশপাশের মানুষরা তাকিয়ে ভিক্ষুককে পাগল ভাবছিল, কিন্তু তারা জানত না যে সে দানের শক্তি শিখে কিভাবে জীবন পরিবর্তন করতে হয়েছে। 4 বছর পরে একই স্টেশন থেকে দুটি স্যুট পরিহিত দুইজন মানুষ ভ্রমণ করছিল। যখন তারা একে অপরকে দেখল, একজন নত হন এবং জড়িত হাত নিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কি আমাকে চিনেন? অন্য মানুষ উত্তর দিলেন, না। হতে পারে এটি আমাদের প্রথম সাক্ষাৎ। প্রথম মানুষ হাসলেন এবং বললেন, স্যার, আমরা প্রথমবারের মতো নয়, তৃতীয়বার মেলাচ্ছি। দ্বিতীয় মানুষ বললেন, আচ্ছা, আমি মনে করতে পারছি না। আমরা আগে কখন মেটেছিলাম? প্রথম মানুষ আবার হাসলেন এবং বললেন, আমরা একই ট্রেনেই দুবার মেটেছিলাম। আমি সেই ভিক্ষুক যার সাথে আপনি প্রথমবার কথা বলেছিলেন এবং আপনি আমাকে বলেছিলেন জীবনে কি করা উচিত। তারপর দ্বিতীয়বার আপনি আমাকে বললেন আমি আসলে কে। এরপর আমি বড় ফুল ব্যবসায়ী হলাম এবং এখন ব্যবসার জন্য অন্য শহরে যাচ্ছি। আপনি আমাদের প্রথম সাক্ষাতে আমাকে প্রকৃতির আইন শিখিয়েছেন। বলেছিলেন, আমরা কিছু না দিয়ে কিছু পাই না। আমি সেই নিয়ম মেনে চলি এবং এটা কাজ করল। তবে আমি নিজেকে সবসময় ভিক্ষুক ভাবতাম, তার বেশি কিছু ভাবতাম না। কিন্তু দ্বিতীয়বার আপনার সাথে দেখা হলে আপনি বললেন আমি একজন ব্যবসায়ী হয়ে উঠেছি। আপনার ধন্যবাদ। আমি নিজেকে ব্যবসায়ী হিসেবে দেখতে শুরু করি এবং এখন সেই জীবন যাপন করছি। ভিক্ষুক থেকে ব্যবসায়ীর পরিবর্তন নিজেকে জানার গুরুত্ব প্রতিফলিত করে। যতক্ষণ ভিক্ষুক নিজেকে ভিক্ষুক হিসেবে দেখত সে একই রয়ে গেল, কিন্তু নিজের দৃষ্টিভঙ্গি বদলিয়ে ব্যবসায়ী হিসেবে দেখার পর সে নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে গড়ে তুলল। এই গল্প আমাদের বিশ্বাস এবং কর্মের শক্তি শেখায় যা জীবন পরিবর্তন করতে পারে। ভিক্ষুক তার অবস্থায় থাকল যতক্ষণ না সে নিজেকে অসহায় দেখত এবং অন্যকে কিছু দিতে অক্ষম ছিল। তারপর সাহায্যের বিনিময়ে ফুল দিতে শুরু করল, অবদান রাখার মূল্য এবং দানগ্রহণের প্রাকৃতিক আইন শিখল। তার যাত্রা দেখায় সফলতা ছোট পরিবর্তন থেকে শুরু হয়, যেমন অন্যকে কিছু অর্থবহ দেওয়া।
সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে ব্যবসায়ী হিসাবে দেখতে শুরু করলে প্রকৃত সম্ভাবনা উন্মোচিত হয়। এই গল্প স্মরণ করায় আমাদের সম্পর্কে বিশ্বাস আমাদের বাস্তবতাকে রূপ দেয়। আমাদের বৃদ্ধির ক্ষমতার উপর বিশ্বাস রাখলে এবং সচেতন পদক্ষেপ নিলে সীমাবদ্ধতা অতিক্রম করে একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারি।